আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? কার গোলাম? কার গোলাম? লিল্লাহে তাকবীর। আমরা ইসলাম ফ্রি পাওয়ার কারণে অবমূল্যায়ন করব। কিভাবে ফ্রি পেয়েছি? ওই যে বললাম, ইসলামের জন্য আমাদের কষ্ট করতে হয় নাই, আল্লাহর কাছে চাওয়াও লাগে নাই। কোনদিন বলছি আল্লাহ মুসলমান বানান? কথা কয় না। আপনারা বলছেন কেউ? এই দুনিয়ার কোনো মানুষ বলা লাগে না, আল্লাহ বানাই দিচ্ছে। এই ফ্রি পাওয়ার কারণে গুরুত্ব নাই। ওই যে যেরকম বাবার টাকার সন্তানের কাছে গুরুত্ব নাই, সন্তান যদি নিজে কামাই করে তাহলে ওই টাকার পূর্ণাঙ্গ গুরুত্ব তার কাছে থাকে। দেখবেন একটা পাঞ্জাবি, এই যে আমরা যেগুলো পড়ি, দেখা যায় 4 গজ কাপড় লাগে একটা পাঞ্জাবি বানাইতে। আবার বাইরে থেকে রেডিমেডও পাওয়া যায়, রেডিমেড কিনতে গেলে 1000, আর বানাইতে গেলে এক একটা গজ কাপড়ই গজে আছে 700-800 টাকা। এই 4 গজ কাপড়ে মনে করেন 2500 টাকা নাই, আবার সেলাই করতে গেলে 1000 টাকা নেই, 3500 টাকা শুধু একটা জুব্বায়। আর রেডিমেড কিনলে 1000। যেই লোকটা 3500-4000 টাকা খরচ করে একটা জামা বানায়, ওই লোকের কাছে ওই জামার মূল্যায়ন থাকে। আর যে ঈদের আগে গুলিস্তানের মোড় থেকে 150 টাকা দিয়ে 250 টাকা দিয়ে পাঞ্জাবি কিনে, ওই 250 টাকার রেডিমেড পাঞ্জাবির গুরুত্ব তার কাছে থাকে না। এই কারণে ওই পাঞ্জাবি পরে 2-3 দিনের জন্য পরে ছিঁড়ে গেলে যাক, হারা গেলে যাক, আপত্তি নেই। সাহাবা আজমাইন ইসলামকে মানতে যে আমাদের পর্যন্ত দিতে যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এই রক্ত আর জীবন দিয়ে আপনার আমার পর্যন্ত ইসলাম এনেছে। আমাদেরকেও যদি সাহাবা আজমাইনদের মতো রক্ত আর জীবন দেওয়া লাগতো, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোন নেতার আদর্শ ফলো করতে পারতাম না। এই জন্য ভাইরা আমার, যেহেতু আল্লাহ পাক সহজে দিয়েছে, সহজ জিনিসের মূল্যায়ন করা শিখেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ পাক আমাদেরকে মুমিন বলে ডেকেছেন, মুমিন মুমিন। অথচ অন্য সব নবীর উম্মতকে আল্লাহ পাক মিসকিন, কখনো ফকির, কখনো নাস, কখনো ভিন্ন ভিন্ন শব্দ দিয়ে আল্লাহ পাক ব্যবহার করেছেন। শুধুমাত্র আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ পাক মুমিন বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। মুমিন বলেছেন। মুমিন, মুমিন দাম বেশি না কম? অনেক বেশি মুমিনের দাম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। হে মুমিনের দল, তোমরা সবাই মিলে পুনরায় মুমিন হয়ে যাও। ইমানদারকে আল্লাহ পাক মুমিন হবার আদেশ দিয়েছেন। অনেক সময় দেখবেন আপনার বন্ধু বান্ধব একটা আসছে, বহুদিন পরে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে সে তার অভ্যাস অনুযায়ী আপনার সঙ্গে একটা ব্যবহার করবে। আপনি কি বললেন? কিরে, এখনো মানুষ হস নাই না তুই, আর কবে মানুষ হইবি? এরকম কথা কি হয় কিনা বলেন তো? কিরে ভাই, কবে মানুষ হবি তুই? এখনো তুই এরকম করস? এই কবে বেটা, তুই মানুষ হ, আমার মানুষ হওয়া দরকার নাই। আচ্ছা, যে বলতেছে তুই মানুষ হবি কবে, সে তো মানুষকেই তো বলতেছে। তার মানুষকে যদি বলে যে মানুষ হ, তার মানে বোঝা গেল ও মানুষ দেখতে, কিন্তু ভিতরে সব জানোয়ারের মতো। এদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। কিছু কিছু ইমানদার বান্দা আছে যারা মানুষের মতো দেখতে, কিন্তু তাদের অন্তর থাকতেও তাদের অন্তর নাই। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা বুঝে না। সমাজে বান্দা তার দিমাগ দিয়া, দিল দিয়া চিন্তা করে না,
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে লেকিন শুনতে পায় না। তার মানে আসলেই কি দেখে না, আসলেই কি শুনে না, আসলেই কি বুঝে না? বিষয়টা এমন নয়। কিছু কিছু বান্দা আছে মুমিন দাবি করে, দুনিয়ার সব বোঝা বুঝে কিন্তু আল্লাহর কোরআন বুঝে না। আমার আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব আছে লেকিন এরা বুঝে না, আল্লাহর কোরআন অনুধাবন করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না। কি দেখে না? কোরআন দেখে না, হাদিস দেখে না, কিন্তু নাজায়েজ জিনিস, হারাম জিনিসের দিকে নজর ঠিকই দেয়। ঘুষের টাকার দিকে নজর ঠিকই দেয়, সুদের টাকায় নজর ঠিকই দেয়, ধান্দাবাজের দিকে নজর ঠিকই দেয়, কিন্তু আল্লাহর কোরআনের দিকে নজর দেয় না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদের কান আছে এরা শুনে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে এরা শুনে না, চক্ষু আছে দেখে না। কান আছে, কে শুনে না? আল্লাহর কোরআন শুনে না, হাদিস শুনে না, লেকিন গান শুনে, হারাম জিনিস শুনে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই টাইপের বান্দাদের হালত হলো উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। কিছু কিছু বান্দারা যারা কান থাকতেও শুনে না, চক্ষু থাকতেও দেখে না, অন্তর থাকতেও বুঝে না, এদের হালতটা হলো উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, সব হলো হায়াওয়ানের মতো, কুকুরের মতো, জানোয়ারের মতো। একটা মানুষ কেমনে কুকুরের মতো হয়, একটা মানুষ কিভাবে জানোয়ারের মতো হয়? আমার আল্লাহ ডাক দেয়া কয় কুকুর কিন্তু কোরআন দেখে না, কোরআন বোঝে না, কোরআন শুনে না। সে মুসলমান হইল, মুমিন হইল, ইমানদার হইল, এই বান্দাটাও কোরআন বোঝে না, কোরআন পড়ে না, কোরআন শুনে না। একটা বান্দা কুকুর, একটা বান্দা নামাজ পড়ে না, একটা মুসলমান রোজা রাখে না, একটা মুসলমান যাকাত দেয় না, কোরআন পড়ে না। কুকুরও নামাজ পড়ে না, রোজা রাখে না, তেলাওয়াত করে না, যাকাত দেয় না, হজও করে না। আল্লাহ কয় যে এই কাজটা তুমি মুমিন হওয়ার পর করো না, ওই কাজটা কুকুরও তো করে না। তার মানে তোমার মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ নাই। যেই কাজটা তুমিও করে না, কুকুরও করে না, গরুও করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, এই কাজটা তুমিও করো না। আল্লাহ পাক ডাক দেয়া পরবর্তীতে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এগুলো সব হলো হায়াওয়ানের, জানোয়ারের চাইতেও খারাপ। কেমনে একটা মানুষের মতো একজন আশরাফুল মাখলুকাত, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম খলাকতুকা বিয়াদাই, আসমানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, জমিনকে, আসমানকে, গোটা দুনিয়াকে আমি আল্লাহ পাক আদেশ দিয়া বানাইলাম। কিন্তু ইমানদার বান্দা তুমি, মানুষকে আমি আল্লাহ আদেশ দিয়া বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার ইমানদার বান্দাদেরকে, ইনসানকে আমি আল্লাহ আমার নিজের কুদরতের হাত দিয়া বানাইলাম। কে বানাইছেন? আল্লাহ নিজের কুদরতের হাত দিয়া বানাইছে। দাম কম না বেশি? আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় যেই কাজটা কুকুর করে না, হায়াওয়ান করে না, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই সমাজের ভিতরে চাঁদাবাজ আছে না নাই? দুর্নীতিবাজ আছে না নাই? সুদখোর আছে না নাই? বলেন তো, সুদ খায় কুকুর নাকি মানুষ? চাঁদাবাজি মানুষ করে নাকি কুকুর করে? এ মুসলমান, চাঁদাবাজি আগেও ছিল, এখনো আছে না নাই? কেবল হাত বদল হয়েছে, চাঁদাবাজ বদল হয় না। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা?
পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে সমাজ গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। ঠিক যে কইলো পোলাপান এগুলো তো করে নাকি? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন যেই কাজটা কুকুর করে না, এলাকার ভিতরে চাঁদাবাজি মানুষ করে না, কুকুর করে। কে করে? চাঁদাবাজি করে মানুষ, দুর্নীতি করে মানুষ, যত গুনাহের কাজ আছে সব করে মানুষ। আল্লাহ পাক বলেন যেই কাজটা কুকুর করে না, হায়ওয়ান করে না, জানোয়ার করে না, শুয়োর করে না, ওই কাজ তুমি মুসলমান হয়ে করার কারণে তুমি কুকুর, বিড়াল, হায়ওয়ান, জানোয়ারের চাইতেও খারাপ। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। সে যে জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গেছে, তার কোনো খবর নাই। সে এত গুনাহের ভিতরে মগ্ন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরা এত গাফেল, এদের যে হায়ওয়ানের চাইতেও অভ্যাস খারাপ হয়ে গেল তার জানা নাই। এ নিজের সবচেয়ে বড় পণ্ডিত মনে করে, এমনকি এমন বড় মুমিন দাবি করে, এলাকার মানুষদের কাছে মাইক সামনে নিয়ে কয় ভাইরে আমি নিজেও মুসলমান, প্রতিদিন 70 রাকাত তাহাজ্জুদ পড়ি। একে মানুষের সামনে সে নিজেরা অনেক বুজুর্গ ভাবাইতে চায়, কিন্তু আল্লাহ বলেন ও যে গরুর চাইতে, হায়ওয়ানের চাইতে, শুয়োর, কুকুরের চাইতেও খারাপ হয়ে গেছে, এ তার নিজের কোনো হুঁশ নাই, এত বেহুশ হয়ে গেছে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনের দল ইমানদার হও। প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ পাক মুমিন হওয়ার জন্য আদেশ দেয়। আমাকে আল্লাহ পাক আদেশ দিয়েছেন, আপনাদেরকেও আদেশ দিয়েছেন মুমিন হও, মুমিন হও, মুমিন হও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমানু হুয়া কাউলুন ওয়া ফি'লুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমানটা এমন একটা জিনিস যে জিনিসটা বান্দার জবানের স্বীকারোক্তি দ্বারা হয় আর তার কার্যক্রমের মাধ্যমে বোঝা যায়। আল্লাহ নবী ডাক দিয়া বলেন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমানটা মাঝে মাঝে বাড়ে আবার মাঝে মাঝে কমে। ঈমান বাড়ে আর কমে, এটার অর্থ হইল ঈমানের নূর বাড়ে আর কমে। কোন ঈমানদার বান্দা যখন নেকের কাজ করে আল্লাহ পাক ঈমানের নূরের পাওয়ারটা বাড়ায় দেয়, আর কোন বান্দা যখন গুনাহের কাজ করে আল্লাহ পাক ঈমানের নূরের পাওয়ারটা কমায় দেয়। এই যে লাইট আছে, ভোল্টেজ যত বাড়ে লাইটের পাওয়ার তত বাড়ে, ভোল্টেজ যত কমে লাইটের পাওয়ার তত কমে। ঠিক তেমন এইভাবে কোনো ইমানদার বান্দা যদি নামাজ আদায় করে তার ইমানের ব্যাটারির চার্জ আল্লাহ বাড়ায় দেয়। ইমানদার বান্দা যখন জিকির আজকার করে, নেক কাজ করে, আল্লাহ পাক ইমানটাকে ইয়াজিদু, আল্লাহর নবী বলেন ইমানটা বেড়ে যায়। ওয়ায়ানকুসু, যখন আবার গুনাহের কাজ করে, মনে রাখবেন ইমানদার গুনাহ করার হালতে আল্লাহ পাক বান্দার রূহ থেকে, কলব থেকে ইমানটা উঠায় নেয়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন গুনাহের কাজ করে তখন তার ঈমানটা কমে যায়, নূর চলে যায়। আল্লাহ পাক এই কারণে বান্দাকে বলে হে ঈমানদার, ঈমানদার হও, মুমিন হও। কেমনে মুমিন হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানটাকে প্রতিদিন নবায়ন করে নাও। অনেক মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন ঈমান নবায়নের কথা হইল দৈনন্দিন 5 বার আমাদের মসজিদের মধ্যে আজান দেয়। কোন বান্দা যখন 5 বার মসজিদের আজানের জবাব দিয়ে দিবে, ওই বান্দার দৈনিক 5 বার ঈমানটাকে আল্লাহ পাক নবায়ন করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আজানের জবাব দিলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়, আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হয়, আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতে হয়। এই শব্দগুলো তো ঈমান নবায়ন করা শব্দ। এখানে আমাদের গুনাহের কারণে, ভাই দেখেন এখানে আমিও গুনাহগার, আপনারাও গুনাহগার।
দুনিয়াতে এমন কেউ নাই যে বলবে যে আমার কোনো গুনাহ নাই। আছে কেউ? আচ্ছা বলেন, এখানে কেউ কি হাত তুলতে পারবেন যে আমি আমার জিন্দগিতে কোনো গুনাহ করি নাই? আছেন কেউ? একজনও আছেন? নাই, কেউ নাই, একজনও নাই। গোটা বিশ্বে ইনসান যদি কেউ হয়, কেউ বলতে পারবে না যে আমার কোনো গুনাহ নাই। প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, আছে না? প্রত্যেকটা মানুষের আছে, নবীরা ছাড়া। নবীদেরকে আল্লাহ পাক মাসুম বানায় দিয়েছেন। নবীদের কোনো গুনাহ আছে? সাহাবীদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও খুশি, আমিও খুশি। সুবহানাল্লাহ। সাহাবীরাও সন্তুষ্ট, আল্লাহও তাদের উপর সন্তুষ্ট। তাবেঈদের ব্যাপারে নবী বলেন আল্লাহ পাক তাবেঈদেরকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী বলেন খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই তিন জামানার মানুষগুলো উত্তম। এরপরে যত মানুষ আসছে কিয়ামত পর্যন্ত যত আসবে, জামানা যত সামনের দিকে আগাবে, কত গুনাহ বাড়বে না কমবে? আচ্ছা বলেন তো, 50 বছর আগের গুনাহ আর এখনের গুনাহ এক? হ্যাঁ? 2000 সালের ফিতনা আর 2025 সালের ফিতনা কি এক? এক সময় আমরা দেখতাম এলাকার ভিতরে, যখন আমরা তাকায় দেখতাম কোন মানুষ, কোন মা বোন রাস্তায় হাঁটে, আমি আমার ছোটবেলার কথা বলি, আপনারাও মিলায় দেখেন, রাস্তা দিয়ে কোনো মা বোনদেরকে এক সময় যখন আমরা যেতে দেখতাম, কোনো পরপুরুষ যদি সামনে আসতো, মা বোনরা বয়স হোক অথবা না হোক, ঘোমটাটাকে এই পর্যন্ত দিয়া পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে কোনো বিল্ডিং এর আড়ালে লুকায় যাইতো, কোনো গাছের চিপায় লুকায় যাইতো, মসজিদের আড়ালে লুকায় যাইতো, কলা গাছের চিপায় দাঁড়ায় যাইতো, তার ছায়াও যেন কেউ না দেখে। আর বর্তমান সময়ের হালত, মা বোনরা তো কিছু কিছু আছে ভালো, আলহামদুলিল্লাহ, লেকিন অধিকাংশ মা বোনদের অবস্থা, পরপুরুষ দেখলে পর্দা করবে তো দূরের কথা, নিজের শরীরের অঙ্গগুলো সব দেখাইতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। এক সময় আমি আমার ছোটবেলায় গ্রামে যখন যেতাম, খালাদেরকে দেখতাম, দাদি নানিদেরকে দেখতাম, সকালবেলা ফজরের নামাজের পর সূরা ইয়াসিনের তেলাওয়াত না করে ঘরের কোনো কাজে তারা হাত দিত না। জোহরের নামাজের পর, মাসরের পর, মাগরিবের পর, যে কোনো সময় প্রত্যেকদিন 3-4 বার করে কোরআন তেলাওয়াতে তারা মগ্ন ছিল। মাগরিবের পরে ওয়াকিয়া, এশারের নামাজের পরে সূরা মুলক, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন। আমি আমার নিজের বাবার কথা যদি বলি, এখনো প্রায় 75 বছর রানিং চলতেছে। বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি আমার বাবাকে কোনোদিন দেখি নাই যে আমার বাবা কোরআন তেলাওয়াত করে নাই। ছোটবেলা যখন মনে পড়ে, ঘুম থেকে যখন ডাকতাম, আমার বাবার কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আলহামদুলিল্লাহ, যদি আমার বাবা আলেম না, প্রায় 40 বছর সচিবালয়ে চাকরি করছে, অফিসার ছিলেন, শুধুমাত্র তাবলীগের মেহনত আমাদেরকে মাদ্রাসা করেছে। কিন্তু এরপর আমি আমার বাবাকে এত বছরে কোনোদিন দেখি নাই নামাজ কোনোদিন কাজা করতে দেখিনি। আলহামদুলিল্লাহ, আমার মনে পড়ে না যে আমার বাবা নামাজ কাজা করছে। আমরা আমাদের মা বাবার কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো, জিকিরের আওয়াজে ঘুম ভাঙতো, বাবার তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো, মায়ের ওজিফার আওয়াজে ঘুম ভাঙতো। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। ঠিক কিনা? তাহলে সন্তান শিখবে কোথায় বলেন? শিখার যে জায়গা, মৌলিক জায়গার ভিতরে গলত চলে আসছে। এই জন্য ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক বলেন, হে বান্দা তোমরা ইমানদার হও, বেশি বেশি ইমানদার হও। জাদ্দিদু ঈমানাকুম, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো। প্রত্যেকটা বান্দা গুনাহের কারণে ঈমানটা তার দেহ থেকে উঠে যায়, কিন্তু ঈমান নবায়ন করার কারণে ঈমানটা আবার দিলের মধ্যে বসে যায়। বেশি বেশি যুবকদেরকে বলতেছি এই কথা, ঈমানকে নবায়ন করবে। যখন সময় হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, একটু কালেমা পড়ে ফেলবেন। যখন সময় হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পড়ে ফেলবেন। যদি এটা করতে কষ্ট হয়, প্রত্যেক দিন অন্তত 5 বার আযানের জবাবটা দিয়ে দিন, তাহলে 5 বার কি হবে? ঈমান নবায়ন হবে। 5 বার ঈমান কি হবে? নবায়ন হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদাররা মুত্তাকি হও। ঈমানদার যখন আবার ঈমানদার হয় তখন সে মুত্তাকি হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সমস্ত বান্দাদের ভিতরে আমার আল্লাহর দরবারে সবচাইতে কাদের দাম? আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার যত বেশি তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই বান্দার তত সম্মান।
মুত্তাকিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের বন্দোবস্ত করে রেখেছেন। যার কারণে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনের দল, সবগুলা বান্দা মিলে তোমরা মুত্তাকি হয়ে যাও। আর কেউ যদি মুত্তাকি হয়ে যায়, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, সমস্ত বন্ধ দুয়ারগুলো খুলে দিয়া রহমতের দরজা খুলে দিবেন কে? তাকওয়া, এটা একদম সহজ কথা যদি বলি, তাকওয়া বলা হয় খোদা ভীরুতাকে। কি কে? খোদা ভীরুতাকে। আল্লাহর ভয়কেই বলা হয় তাকওয়া, খোদা ভীরুতাকে বলা হয় তাকওয়া। কেমন? হযরত ওমর বলেন, কোনো একটা লোক রাস্তা দিয়ে হাঁটতেছে, এখন মাঝখানে গোলাপের কাঁটা ছিটানো অথবা বাবলা গাছের কাঁটা ছিটানো, ওই লোকটা কেমনে চলবে? কাঁটায় পাড়া দিয়ে দিবে না, সে তার বুড়া আঙ্গুল দিয়ে দেখে দেখে একটু একটু করে রেখে রেখে বেছে বেছে চলবে, যেন পায়ে কাটার চিহ্নও না লাগে। ওমর বলেন, শোনো, একজন ইমানদার বান্দা গুনাহের কাঁটা চতুর্দিকে ছড়ানো, যেই জামানা চলতেছে ফিতনা বাড়ছে না কমছে? এত ফিতনা বেড়েছে, 11 বছরের শিশু যাকে আমরা বলি সে পর্যন্ত তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছে। কোন জামানায় আমরা বসবাস করতেছি দেখেন। অথচ আজ থেকে 30-40 বছর আগে 11 বছরের ছেলে পেলে ল্যাংটা হয়ে গোসল করতো, উলঙ্গ হয়ে গোসল, প্যান্টে কই খোঁজ নেই তার, কিচ্ছুই তো বুঝতো না। আরে আমরাও তো খুব বেশি আগের জামানার না, আমরা তো এই জামানারই, হয়তো একটা জেনারেশন গ্যাপ। আমরা যে জেনারেশনে জন্ম নিয়েছি ওই জেনারেশনে মোবাইল ছিল না, তাহলে ওই সময়টা আমরা আসছি, আমাদের থেকে আপনাদের গ্যাপ তো এই জামানায় যারা এখন জন্মগ্রহণ, যাদের বয়স 10 বছর 12 বছর 15 বছর 18 বছর। প্রতিমধ্যে একটা মুরব্বীর সঙ্গে ওনার দেখা, তখন তো আর ফেসবুক ইউটিউবের জামানা না, যে রাস্তায় দেখলেই চেহারা দেখলে হুজুর কেমন আছেন, তখন তো কেউ কাউরে নামে চিনত, চেহারায় চিনত না। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, ডাক দিয়ে বলতেছেন, আরে বাবা, বহু দূর থেকে ইসমাইল হুজুরের ওয়াজ শোনার জন্য আসছিলাম। ওনার কি বয়ান শেষ? হ্যাঁ, বয়ান তো শেষ, মানুষ তো সবাই চলে গেছে। জিজ্ঞাসা করতেছে কাকে? ইসমাইল শহীদ রহমতুল্লাহকে। সে তার চিনে না যে ইনি হুজুর। কাহা আফসোস, বহু দূর থেকে কষ্ট করে আসছি, হজরতের জবান থেকে 2-4টা কথা শুনবো, একটু নিজের জীবনে ফিট করব। ওনারা তো নবীর ওয়ারিস। এখন ইসমাইল শহীদ রহমতুল্লাহ বলতেছেন, মুরব্বী, আপনি অনেক দূর থেকে আসছেন, আমি যদি ইসমাইল শহীদের কথাগুলা, যে বয়ানগুলো এতক্ষণ চলছে, বয়ানগুলো যদি আমি আপনাকে শোনাই, আপনার কি কোনো আপত্তি আছে? কে বলতেছে এটা? বক্তা নিজে বলতেছে। আমি যদি আপনাকে যে কথাগুলা বলা হয়েছে এতক্ষণ ওয়াজে, ওগুলা যদি আপনাকে রিপিট করি, আপনি কি শুনবেন কিনা? মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, শোনেন বাজান, আমার ইসমাইলের দরকার নাই, আমার ইসমাইলের জবানের দামি কথা দরকার। সুবহান। আমরা তো পছন্দের বক্তা হইলে শুনতে যাই, বক্তা পছন্দের না শুনিও না। বক্তা আমার দলের কিনা তাহলে শুনতে যাই, আমার দলের না শুনিও না। এখন পছন্দটা দল আর ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে, কোরআন কেন্দ্রিক নাই। এই কারণেই হেদায়েত হয়। কারণ আমরা বক্তাকে নিজের দলের বানায় ফেলছি, নয়তো নিজের ব্যক্তি কেন্দ্রিক বানায় ফেলছি। হুজুর আমার দলের, তাহলে আমি যাব, দলের না যাবো না। তা আপনার কিসের কোরআনের মহব্বত? এটা কোরআনের মহব্বত, এগুলো ধান্দাবাজির মহব্বত। শুনেন, দেখেন, বৃদ্ধ মানুষ বলতেছেন, আমি ইসমাইলের জবানের কথা দরকার, তাকে দরকার নাই। ইসমাইল শহীদ রহমতুল্লাহ বলে, ঠিক আছে তাহলে চলেন। আবার মসজিদে নিয়ে গেলেন, নেওয়ার পরে বসাইলেন। এতক্ষণ যাদেরকে হাজার মানুষের সামনে যে কথাগুলো বলেছেন, এই সেম কথাগুলো উনি আবার পুনরায় বললেন, এবং অতক্ষণ লাগাই বললেন। কমও সময় দেন নাই, বেশিও সময় দেন নাই। ধৈর্যের পরিচয় কতটুকু হইলে একটা মানুষকে সামনে বসায় ওয়াজ করছে। মানুষ কয়জন? একজন। ওনার সফর সঙ্গী ওনাকে বলতেছে, হুজুর কি দরকার, নিজের সময়ের তো একটা গুরুত্বের ব্যাপার আছে, আপনি একজন মানুষের জন্য আপনি এইভাবে 1 ঘন্টা সময় নষ্ট করলেন। আবার এই বৃদ্ধ লোক তো বয়ান শুনে চলেই গেল। ইসমাইল শহীদ রহমতুল্লাহ বলতেছেন, শুনো,
আমি বয়ান আল্লাহর জন্য করি এবং আমি আলোচনা এই নিয়তে করি যাতে আমার কথায় 10 জন মানুষ যেন হেদায়েত পায়। এতক্ষণ হাজারো মানুষের সামনে যে বয়ান করলাম, হাজার মানুষ যদি আমি ইসমাইলের কথা না মানে, ওই বয়ান আমার বৃথা। আর এই একজন মুরব্বী যাকে শোনালাম, এই যদি মানে, আমার জান্নাত আগামীকাল রেডি হয়ে থাকবে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কথা বলবো এবং শুনবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক যা বলবো শুনবো, আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমরা সবাই মুসলমান, আমাদের পরিচয় মুসলমান। এখানে যুবকরা, মুরব্বীরা সবাই আছেন, আমরা সবাই মুসলমান। এই মুসলমান হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে, যদিও আমরা নামে মুসলমান, কাজে নয়। আমরা নামে মুসলমান, কাজে নয়। কাজে নয় কেন? আমরা ইসলামটা পেয়ে খুশি হই নাই, এই কারণে কাজে নয়। আমি যদি জিজ্ঞাসা করি, ভাই ইসলাম পেয়ে আপনারা কি সন্তুষ্ট? আপনারা সবাই বলবেন অবশ্যই সন্তুষ্ট। কিন্তু আমি বলি না, ইসলাম পেয়ে আমরা সন্তুষ্ট না। যদি সন্তুষ্টই হতাম তাহলে ইসলামের মতো মূল্যবান একটা নিয়ামত পেয়েও আমরা ঘুষের টাকা, সুদের টাকা, জেনা ব্যভিচার, সুন্নত ছাড়া নেতাদের কথায় চলতে পারতাম না। ইসলাম পছন্দ করি না বলেই ঘুষ খাই। ইসলাম আমার কাছে পছন্দের না বলেই সুদের টাকা দিয়ে বিল্ডিং করি। ইসলাম আমার কাছে পছন্দ না বলেই মানুষের জায়গা মেরে খাই। ইসলাম পছন্দ না বলেই চাঁদাবাজি করি। ইসলাম পছন্দ না বলেই কোরআনের কথা শুনলে মাথা ব্যথা হয়ে যায়। ইসলাম পছন্দ না বলেই সুন্নত মানতে পারি না। আমরা ইসলাম পছন্দ করি না, তবে মুসলমান দাবি করি। মুসলমান দাবি করি, আমিও করি, আপনারাও করেন, সন্ত্রাসীরাও করে, দুর্নীতিবাজরাও করে। কারণ এরা জানে যে মুসলমান দাবি না করলে তাহলে মানুষের ভালোবাসা পাবো না। অন্তত এটাকে পুঁজি করে ভালোবাসা দরকার। মূলত সমস্যা হলো আমরা জন্মসূত্রে মুসলমান। আমিও জন্মসূত্রে মুসলমান, আপনারাও জন্মসূত্রে মুসলমান। অর্থাৎ মুসলমান জন্মের পর থেকেই দেখছি আমি মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, সব মুসলমান চারিদিকে, আমিও মুসলমান। এই যে ফ্রি পেয়েছি, এই ফ্রি পাওয়ার কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্ব নাই বললেই চলে। মনে করেন কোনো বাবা যদি তার সন্তানের জন্য অঢেল টাকা রেখে যায়, ওই সন্তান কি করে? বাবার টাকা দিয়া গাঁজা কিনে খায়, ইয়াবা খায়, মদ খায়, অথবা হুন্ডা পাল্টায়, গার্লফ্রেন্ড যেমনে পাল্টায়। বাবার টাকা দিয়া 14ই ফেব্রুয়ারি আসলে গোলাপ কিনে দিয়া আরেকজনের মেয়েকে দান করে। এই যুবকরা করে না? আল্লাহ হেদায়েত দান করুন। লাইলাতুন নিসফি মিন শাবান হবে 14 তারিখ দিবাগত রাতে। আল্লাহর ওয়াস্তে কোনো যুবকরা যেন এরকম নোংরামি কোনো কাজে যুক্ত না হয়। এখন নতুন করে বাংলাদেশ যেদিকে যাচ্ছে, আশা করা যায় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হওয়ার সম্ভাবনা অনেক। আমাদের দেশের যুবকেরা প্রত্যেকটা ইসলামিক জিনিসেই এখন তাদের অবদান আছে। বইমেলার থেকে যেভাবে নোংরা বইগুলো তারা উৎখাত করেছে, আশা করা যায় এই যুবকদেরকে দিয়েই আগামীতে সুন্দর একটা দেশ আমরা আশা করতে পারি। সেই যুবকই যদি 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করে, তাহলে সমাজের মানুষ আশা আমাদের ভেঙে যাবে। আমরা চাই না পবিত্রতম একটি দিন, পবিত্রতম একটি সময়ে আমরা এই 14ই ফেব্রুয়ারির নাম দিয়া নোংরামি কাজে আমাদের সময় নষ্ট করতে আমরা চাই। কারণ আমরা আল্লাহ পাকের ইসলাম পেয়েছি। ইসলাম পাওয়ার পরেও যদি ইহুদি নাসারাদের আদর্শ ফলো করি, এটা মুসলমানই না, এটা ভণ্ডামি। ঠিক কিনা জোরে কর? এটা কি? আমরা মুসলমান, আমরা আল্লাহর গোলাম। এই জমিনে আমাদের যা কিছু হোক আপত্তি নাই। আমাদের 1 নম্বর পরিচয়, এখানে দলের ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু একদিক থেকে কোনো ভিন্নতা নাই। সেখানে আমিও আল্লাহর গোলাম, আপনিও আল্লাহর গোলাম। কথা ঠিক কিনা? ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। জিয়াপুর সাহেব বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের
আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আজকের দিনই মজমায় একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুখতাসার সময় আপনাদের সামনে আলোচনার নিয়তে বসলাম। দীর্ঘ রাত নয়, দীর্ঘ কোনো লম্বা আলোচনাও নয়। প্রতিদিন আলোচনা হয়, আপনারাও শুনেন, আমরাও করি। এক সময় বাংলাদেশে এত মাহফিল মানুষ কল্পনাও করে নাই। এখন অনেক বেড়েছে, এক এক গ্রামে এক এক এলাকায় একাধিক প্রোগ্রাম, অনেক আলোচনা। এটা যদিও ভালো, তবে খারাপ সাইডটা আছে। এত প্রোগ্রাম, এত কিছু, খারাপ সাইডটা হলো এটাই, আমরা আসি, আলোচনা করি, আপনারাও শুনেন, কিন্তু সমাজে কোনো পরিবর্তন তেমন হচ্ছে না। কেন? যা শুনি, যা বলি, আমাদের ভিতরে তার বাস্তবতা নাই, আমলও নাই। এজন্য আল্লাহ পাক যেন সমাজে এই সমস্ত কথা যেগুলো আমরা বলি, মুজাকারা করি, আল্লাহ পাক যেন এগুলো আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে দীর্ঘ কোনো বয়ান করতেন না। দীর্ঘ বয়ান করা আমাদের এখন এটা একটা রসুম হয়ে গেছে, যে মনে করে প্রধান আলোচক 2 ঘন্টা আলোচনা করতে হবে, 1.5 ঘন্টা করতে হবে। এগুলো হচ্ছে রসুম। 1.5 ঘন্টা করা লাগবে, 2 ঘন্টা করা লাগবে মানে কি? মানে আমার আমল দরকার না, আমার ওয়াজ দরকার। আর ওয়াজটা মূলত আমলের জন্যই, মজার জন্যও না, কান সুখের জন্যও না, চিল্লাচিল্লির জন্যও না। আমি আপনাকে ভালোবাসি এই কারণে আমাকে বেশি শোনাইতে হবে বা কম শোনাইতে হবে, এগুলোর জন্য না। মূল মাকসাদ ক্বালু সামি'না ওয়া আতা'না, যা শুনবো ওটা মানবো, সেটা কম হোক বড় হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বয়ান করতেন, মসজিদে নববীতে বসে থাকতেন। নবীর একটা ঘর ছিল মসজিদে নববীতে, রাসূল আম্মা জান আয়েশার সাথে যে ঘরে থাকতেন, পর্দা থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা সরাতেন, দেখতেন সাহাবারা আসছে কিনা। মজমায়ে সাহাবা আজমাইনদের ব্যাপক উপস্থিতি যখন থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্দা সরায় দেখতেন যে সাহাবারা আসছে, তো বের হইতেন। নবী বের হয়ে কথা বলতেন, বয়ান করতেন। আমাদের মতো এত বিশাল লম্বা বলে না, নবী বয়ান করছেন ইত্তাকিল মাহারিম, এই তোমরা হারাম থেকে বেঁচে থাকো, তাহলে মানুষের ভিতরে আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় হবা। তাই একটু বয়ান, 5 সেকেন্ডের বয়ান, 10 সেকেন্ডের বয়ানে সাহাবা আজমাইন নিজের জিন্দেগিকে স্বর্ণের জীবনের চাইতেও বেশি দামি বানায় ফেলছেন। আর আমাদের বয়ান হয় মাগরিব থেকে রাত 12টা পর্যন্ত, 5-7 ঘন্টা বয়ান, 5-7 জন আলোচকের কাছ থেকে শুনি। আগের দিনও নামাজ পড়ি নাই, পরের দিনও তো ফজর তো ঘুমেই গেছে। কোনো ফায়দা আছে? বলেন না আপনারা, কথা কয় না, ফায়দা আছে? আমি আপনাদের সাথে মুজাকারায় বসছি, ওয়াজের জন্য বসি নাই। ওয়াজ আমি কি করবো? ওয়াজ আমি তো নিজেই ওয়াজের শোনার মুহতাজ, আমার নিজেরই ওয়াজ শুনতে হয়। আমাদের নিজেদের ভিতরেই ওয়াজ শুনে আমল করার জন্য মানুষের নসিহত শোনা দরকার। এই জন্য আমরা ওয়াজ না, আমি আপনাদের সাথে মুজাকারা করবো। মুজাকারায় আমি একা কথা বলবো না, আপনারাও বলবেন, আমিও বলবো, আপনারাও বলবেন। উভয় পক্ষ কথা বললে তখন মজমা চমৎকার হয়, স্বতঃস্ফূর্ত হয়। এই জন্য আমার সাথে যতক্ষণ থাকবো আলোচনা করবেন, কথা বলবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? জবান খুলেন, নাহলে আমি মনে করবো যে আপনারা বুঝতেছেন না কথা। সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ লোক ছিলেন, অনেক বড় বুজুর্গ মানুষ। সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি উনি আলোচনা করতেন, বহুত বড় আলেম বুজুর্গ, আলোচনা করতেন, বয়ান করতেন। দেখেন, বয়ান কিন্তু আমরা একা করি না। এই বয়ান আল্লাহ পাক নিজে কোরআনে গোটা দুনিয়ার বান্দাকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহ, নিশ্চয়ই আল্লাহ দুনিয়ার গোটা বান্দাদের, তোমাদেরকে ওয়াজ করে শুনিয়েছেন। আল্লাহ ওয়াজ করেছেন কোরআনে গোটা বান্দাকে, নবীকে, সাহাবীদেরকে। এই ওয়াজ আবার আমরা নকল করে আপনাদেরকে বলি। ওয়াজ আমাদের না, ওয়াজ কার? আল্লাহ। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করার জন্য এক এলাকায় গেলেন। ঘটনাটা খুব মনোযোগের সাথে শুনি।
আমাদের আর তাদের মাহফিলের পার্থক্যটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তো উনি গেলেন বয়ান করার জন্য, বিশাল বড় মজমা, শত শত মানুষ জমা হয়েছে। তো ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি মোটামুটি ঘন্টাখানেক আলোচনা করলেন। আর উনার নাম শুনে বহু দূর থেকে একজন মুরব্বী, একদমই বয়স্ক, লাঠিতে ভর করে করে ওনার বয়ান শোনার জন্য আসতেছেন। অনেক সময় আমাদের এরকম হয়, দেখা যায় আলোচনা বয়ান শেষ করে গাড়িতে রওনা দিয়ে দিছি, তখন কিছু মানুষ যাচ্ছে ওয়াজ শুনতে। এসার পরে যেখানে আলোচনা করি, আলোচনা আগে আগেই শেষ হয়, তো কিছু মানুষ ঢুকে আর দেখে আহারে হুজুর ওয়াজ শেষ, আফসোস করে। এই সেম জিনিসটা ইসমাইল শহীদ রহমতুল্লাহর সাথে ঘটছেন। উনি আলোচনা করলেন, করে